নমস্কার, আমি অতনু আর অতনু দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঝাড়খণ্ডের দেওঘর, আর আজকে আপনাদের নিয়ে যাব ত্রিকুট পাহাড়ে। হ্যাঁ, দেওঘরের এই ত্রিকুট পাহাড় ভ্রমণ আজকে আপনাদের করাবো। জেসিডি স্টেশন থেকে অটো কিংবা টোটো বুক করে আপনারা কিন্তু এই পাহাড়ের উদ্দেশ্যে যেতে পারেন। প্রতিজন 100 টাকা করে নেবে। এখানে টোটোর তুলনায় অটোর প্রচলনটাই বেশি, তাই অটোতে করে আপনারা কিন্তু এই পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। সবুজে ঘেরা রাস্তা আর মাঝখান থেকে আঁকাবাঁকা পথ আপনাদের অত্যন্ত মনোরম লাগবে। আর পাহাড় যত কাছে আসবে ততই কিন্তু আপনাদের মনে আনন্দ সৃষ্টি হবে। পাহাড় কে ভালোবাসে না বলুন তো? প্রতিটা মানুষই কিন্তু পাহাড়ের প্রেমী। তবে কেউ কেউ সমুদ্রকেও পছন্দ করে, তবে পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যাই হোক, পাহাড়ের কাছাকাছি পৌঁছালাম। এবারে অটো কিংবা টোটো স্ট্যান্ড করতে হবে। তার জন্য রাস্তার ডান দিকেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা ব্যাপারে আমি সাবধান করে দিই, সেটা হলো বাঁদরের উৎপাত। প্রচুর পরিমাণে কিন্তু এখানে বাঁদর রয়েছে, তাই প্রত্যেকের হাতে একটি করে লাঠি কিন্তু থাকে। এখানে লোকাল গাইডরা রয়েছে, তারা খুব কম মাত্রায় টাকা নিয়ে আপনাদেরকে পুরো পাহাড়টা ঘুরে দেখাবে। আপনাদের এই ভ্রমণে গাইড কিন্তু নেওয়াটা অত্যন্ত জরুরি এই কারণে, তাদের হাতে যে সুবিশাল লাঠি রয়েছে সেটা কিন্তু আপনাকে রক্ষা করবে। আচ্ছা, আপনারা যে দেখতে পেলেন ওটাও কিন্তু রামফল। আপনারা জানেন যে রামচন্দ্র যখন বনবাসে ছিলেন 14 বছর, তখন কিন্তু এই ফল খেতেন। খেতে যেমন মিষ্টি তেমনই ঠান্ডা। যাই হোক, এই হচ্ছে দেবী দুর্গার মন্দির। এখানে চৈত্র মাসে বিশাল বড় মেলা বসে, এই মন্দিরে পুজো হয়। চৈত্র মাসে মূর্তি এনে এখানে কিন্তু পুজো হয়। আর এটা দেখছেন, এটা তো শিব মন্দির, স্বয়ং দেবাদিদেব মহাদেবের মন্দির। তার পাশেই রয়েছে একটি সুন্দর ঝর্ণা। এখানে নানান দেবদেবীর মন্দির বিরাজমান। নিচ থেকে মাত্র 110টা সিঁড়ি উঠলেই আপনারা এই মন্দিরগুলো দর্শন করতে পারবেন। রয়েছে মহাকাল মন্দির, রয়েছে দেবী পার্বতীর মন্দির, রয়েছে গণেশের মন্দির, রয়েছে মা কালীর মন্দির। এবং রয়েছে একটি গুহা, ছোট্ট গুহা। শোনা যায় যে এখানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন। এবং তার থেকে আরেকটু ওপরে উঠলেই দেখা যাবে হনুমানজির মন্দির। তবে হ্যাঁ, আমি কিন্তু বহুরূপী শিব দর্শনও করেছিলাম। অসাধারণ এই ত্রিকুট পাহাড় আমার তো খুব ভালো লেগেছে। আপনারা দেওঘরে আসলে কিন্তু অবশ্যই এই স্থানটায় ঘুরে যাবেন। হ্যাঁ, বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আপনারা কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। এটা হলো মা দুর্গা প্যারা ভান্ডার। এখানে কিন্তু আমি কোনো দোকানের প্রমোশনের জন্য এই ভিডিওটা করিনি। আমার খুব ভালো লেগেছে, খেতে অত্যন্ত ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আপনাদেরও বলছি, আসার সময় কিন্তু এই দোকানটায় অবশ্যই একবার ঢো মারতে পারেন। খুব সুন্দর এদের প্যারা। যাই হোক, বাড়ি ফেরার পালা। আচ্ছা, একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমি, এখানে কিন্তু আগে একটা রোপওয়ে ব্যবস্থা ছিল। 2022 সালের পর থেকে এই রোপওয়েটা বন্ধ করে দেওয়া হয়। একটা বড় দুর্ঘটনা ঘটে এবং সেখানে 3 জন মানুষের প্রাণ যায়। তারপর থেকে কিন্তু এই রোপওয়েটা বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, রোপওয়ে না থাকলেও জায়গাটা কিন্তু অত্যন্ত মনোরম, ভালো লাগবে। আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।